MA শেষ পর্বে টার্ম পেপার উপস্থাপন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জাহাঙ্গীর আলম স্যার, উপস্থিত আছেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ, কলেজ পরিবারের অভিভাবক প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলাম, উপস্থিত আছেন বাংলা বিভাগের আমার শরীর সহকর্মীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে কলেজ প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর কিছুক্ষণ পরে পরীক্ষা শুরু হবে, আমি ওই চিন্তায় আছি। শঙ্করলাল নামের একজন দিগ্বিজয়ী পণ্ডিত একদিন রাজসভায় প্রতিযোগিতার জন্য তার ডাক পড়ে। সে তখন রাজসভায় যাবে, তো তার পাগড়ি রং করবে, তখন সে কার কাছে যায়? ওই জসিম রঙের দিনের বাড়িতে যায়। তখন তার মেয়ে এই শঙ্করলালের পাগড়িটি রং করার দায়িত্ব তার হাতে পড়ে। যখন সে এই পাগড়িটি রং করবে, তখন সে পাগড়ির এক পাশে লেখা দেখে যে তোমার স্ত্রীপদ মোর ললাটে বিরাজে। তখন আমিনা পাগড়ির আরেক পাশে লিখে দেয় পরশ পাইলে তাই হৃদয়ের মাঝে। যখন শঙ্করলাল এই পাগড়িটি নিতে আসে, তখন এই পাগড়ির লেখা দেখে সে আশ্চর্য হয়ে যায় এবং রাজবাড়িতে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে দেয়। তো তখন আমরা এটাই বুঝতে পারি যে আসলে এই কবিতা দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর সমাজে লাঞ্ছিত নিপীড়িত মানুষের বৈষম্যকে দূর করতে প্রধানত রঙ্গিনী কবিতাটি রচনা করেছিলেন। এরপরে আসি আমরা সাধারণ মেয়ে কবিতায়। সাধারণ মেয়ে কবিতাটি একটি উল্লেখযোগ্য কবিতা। যে সমস্ত খেটে খাওয়া মানুষরা এই আন্দোলনকে সফল করার পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের প্রতি কবি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি। সাহিত্যের মাধ্যমে একটি জাতিকে রাইট অর রং, সঠিক বেঠিক পথে পরিচালিত করা যায়, তবে সাহিত্যের মাধ্যমে একটি আবেগ সৃষ্টি হয়। সেই আবেগটা যদি রাইট ট্র্যাকে থাকে, ওকে রাইট ট্র্যাকে না থাকে, যদি ভ্রান্ত পথে চলে যায়, সে শেষ পর্যন্ত নাস্তিকতার দিকে চলে যায়। যার উদাহরণ আমাদের ডিপার্টমেন্টে আমাদের এক বড় ভাই ছিলেন, ওনার সময় সে বলেছিলেন যে তোমরা কাকে চিন্তা করো। হ্যাঁ, আমি তখন বিস্ময় বিমূঢ় হয়ে গিয়েছিলাম। আমরা তাকে বড় ভাই হিসেবে, তার ছোট ভাই আমার বন্ধু, বড় ভাইকে বড় ভাই হিসেবে সম্মান করতো, সে আমাদেরকে ভালোবাসতে, কিন্তু সে আইডিওলজিক্যাল দিক দিয়ে সে সাহিত্য জগতে যোগদান করতে করতে এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল যে শেষ পর্যন্ত সে নাস্তিকতার দিকে ধাবিত হয়েছিল। যদিও মরণের আগ পর্যন্ত আগে হয়তো রাইট ট্র্যাকে চলে আসছিল শুনেছি, কিন্তু সেই মুহূর্তে রাইট ট্র্যাক আসলো আল্লাহ রাব্বুল আলামিন কি করবে, রাইট হয়ে লাগে। আমি তোমাদের প্রতি অনুরোধ থাকবে, সাহিত্য চর্চা করো, কিন্তু এই সাহিত্য চর্চার মধ্যে বেহায়া পড়া যেন সৃষ্টি না হয়, নাস্তিকবাদ যাতে সৃষ্টি না হয়, তোমার ফিলোসফি যাতে ডিটোরিয়েট না করে, তোমার ইহলৌকিক পারলৌকিক ধ্বংস না হয়, এই কাজে যাবে না। পরিবার বিচ্ছিন্ন যাতে না হয়, পরিবার যাতে এই যে বিচ্ছিন্ন যে কথাটা এই আমাদের ভাই প্রিন্সিপাল স্বপ্ন যে কথাটা স্বপ্নের সঙ্গে আমি একমত। যাদের জন্ম হচ্ছে 1997 সাল থেকে শুরু করে নিয়ে 2012 সাল পর্যন্ত যাদের জন্ম, তাই হলো তোমরা এই জনগোষ্ঠীর লোকে আজকে এই স্বাধীন বাংলাদেশের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের হুঙ্কার দিয়ে জালেম শাসককে এমন কাজ করছে, তারা বাধ্য হয়েছে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তোমাদের দ্বারা সম্ভব হয়েছে, আমাদের দ্বারা সম্ভব হয় নাই, তোমাদের দ্বারা সম্ভব হয়েছে। সেজন্যই বলছি, তোমরা তরুণ, এখন তোমরা করতে পারো, ধ্বংসও করতে পারো। তোমরা এই জন্য তোমরা তোমাদের চোখে মুখে যে আশাদীপ্ত যে শুরুতে যে তোমরা স্মার্ট একটা আইডিয়া নিয়ে তোমরা এই ইউনিভার্সিটি কলেজে ঢুকেছিলা, অনার্সে পড়তেছিল, স্মার্টের মিনিং তো নিঃসন্দেহে তোমরা জানো যে স্পেসিফিক, মেজারেবল, হচ্ছে অ্যাটেইনেবল, আর রিয়েলিস্টিক। স্বপ্ন অবশ্যই বাস্তবসম্মত হতে হবে, আর টাইম বাউন্ড, এটাকে দৃষ্টিকে এটাকে সেট আপ দিয়েই
তোমরা আজকে অনার্স পাশ করে মাস্টার ডিগ্রি তোমরা শেষ পর্যায়ে আজকে যে টান পেপার উপস্থাপন করার জন্য দিয়েছেন গবেষণাপত্র, যে গবেষণাপত্র তোমরা তোমাদের এই শিক্ষা জীবন শেষ করে যদি কেউ শিক্ষকতার পেশায় আসো, কেউ যদি বিশ্ববিদ্যালয় অর্জন করতে হবে আর কি। সরকারি কলেজগুলোতে ঢুকলেও সেখানে গভর্নমেন্টের তরফ থেকে আর্থিক সুবিধা আছে আর কি। আর বিশ্ববিদ্যালয়ে ঢুকলে আজকে তোমাদের উপস্থাপনা দেখে আমার মনে হচ্ছে অপ্রিয়তা যাই হোক তোমাদের ভিতরে এই শক্তি আছে। সুতরাং তোমরা কাজে লাগাবে। যেমন তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সবাইকে জীবনে সবুজ পুরী উন্মোলিত হোক এবং এটা সংবিধানিত হোক। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো।